12.50 থাকলে মনে হয় যে ব্যাটারি উল্টে গেছে, আর 50 নামার নিচে থাকলে ব্যাটারি দুর্বল। 20% হয়েছে, 20% হয়েছে, মানে আবার আর 80% আছে। তাহলে মোটামুটি কমই ক্ষয় হচ্ছে। আচ্ছা, এই ব্রেক প্যাডগুলোর দাম কত? অরিজিনাল আর পিছনের ব্রেক, পিছনের ড্রাম ব্রেকের ব্রেক প্যাডগুলো এটা মানে 2500 থেকে 3000 মধ্যে চেষ্টা করি। 3000-এর মধ্যে। আর এখন তো মনে করেন বর্ষাকাল, ফ্রি সার্ভিস ছাড়াও মনে করেন এগুলো পরিষ্কার করতে আসতে হতে পারে। তো যদি আমি পিছনের ব্রেকটা পরিষ্কার করি তখন সার্ভিস কস্ট কত আসতে পারে? হ্যাঁ, ওই গিয়ার হার্ট প্রবলেম। গিয়ার হার্ট বলতে এখন প্রচুর হার্ট, বুঝছেন? হ্যাঁ, আর মোটামুটি তেমন কোনো সমস্যা নাই, চলছে তো মাত্র 3400। হ্যাঁ, অয়েল চেঞ্জ না গত সপ্তাহ করে গেছে। আর কি কিছু সমস্যা আছে কিনা দেখবে আর কি ওনারা। চাবি হ্যাঁ, আমারটাকে এখন ধরবে না। ওই যে এনামোভাই থেকে যে রিপোর্টগুলো আমি আপনাকে নিয়ে দিয়েছিলাম জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, ঠিক আছে? আমাকে ওই ফরওয়ার্ড করে দাও ভাই। আপনি যদি আরামে আছেন আমার এই রিপোর্ট দিয়ে মেসেজটা আচ্ছা, আমার এগুলা খুলে বডিগুলো খুলে একটু মারে দেবেন, WD-40। দেখুন না, এটা আপনি বেড সার্ভিস করবেন না? হ্যাঁ, বেড সার্ভিস করার সময় না আমি WD-40 নিয়ে আসছি। হ্যাঁ, এখন বৃষ্টি পড়ছে তো, ভিতরে কী অবস্থা আছে আলাদা না, আমার তোমার জমটম পড়িয়ে গেছে। আপনি বলেন এটা এয়ার ফিল্টার। এটা মানে 2500 থেকে 3000 মধ্যে চেষ্টা করি। 3000-এর মধ্যে। আমার তো 3400 হয়ে গেছে। কিন্তু আমার গতকালকে 120 পর্যন্ত চলছে। তাহলে তো মনে হয় কোনো সমস্যা নেই। আপনি কি প্রথম ধাপটা কি একটা চেঞ্জ করবেন? হ্যাঁ, না একবার চেঞ্জ করে পঁচিশে চেঞ্জ করে দেবো বা বেটার আর কি। এটা আর কিছুদিন চলক না, যেহেতু সমস্যা হচ্ছে না। অয়েল ফিল্টারটা কখন বুঝবো তো মানে চেঞ্জ করতে হবে? ওইটা বোঝা যায় যে ওইটা আপনার ধরেন ইঞ্জিন প্রতিটা 1000 কিলো হয়েছে, ওইটা প্রতিবার চেঞ্জ করাটা বেটার। কারণ ইঞ্জিনে প্রতি এয়ার ফিল্টার কত? আচ্ছা, এয়ার ফিল্টার প্রতি 2,500 থেকে 3,000 মধ্যে। আচ্ছা, মানে প্রতি 2,500 থেকে যেমন এখন আমার কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। ওইটা আপনার ফুয়েলটা একটু বেশি গেছে, আপনি কিন্তু করতেছেন না মনে হয়। এটার কারণে কি ওইটা আমাদের ফুয়েল বেশি খায়? হ্যাঁ, ওইটা আমাদের নিঃশ্বাসের মতো, আমাদের নিঃশ্বাস টানে। আচ্ছা, ওটার মধ্যে ওইটা কিন্তু পিক আপটা ওইটা নেয়। আচ্ছা, আর আমার কোনো বোঝার আছে মনে করেন যে আমার মানে বুঝতেছি যে আমার এয়ার ফিল্টারটা মানে চেঞ্জ করতে হবে এখন। দেখবেন যে আপনার পিক আপটা মানে রেডি পিক আপটা কম পাবো। এটা কিসের লাইন? আচ্ছা, গ্লাসের। এটা গ্লাস। পুরো জং করে গেছে।
এটা হচ্ছে যে হাফ কভার, এটা ইঞ্জিনের মধ্যে যে চেনগুলো ময়লা থাকে এখানে এখানে এসে জমে। কেমন জমছে ময়লা? হ্যাঁ, ময়লা কেমন জমছে? ময়লা তো বেশি জমে। এগুলোকে চেন পিনিয়াম বলে না? ঠিক এটার অবস্থা কেমন? আছে। এটা চেনটা কতদিন পর পরিষ্কার করলে ভালো হয়? প্রতি সপ্তাহে 2বার চেঞ্জ করা ভালো। সপ্তাহে 2বার? কারণ এখন আমাদের যে রাস্তা বাংলাদেশের ওটা মানে ময়লাগুলো জমে যায়। এখন আমার চেনের যে যতটুকু মানে ইয়াটা আছে ময়লা আছে, মানে এখন কী অবস্থা আছে? ঠিক আছে। জং পড়ে গেছে আর কি। ডাব্লিউডি বোর্ডে চেনে মারলে নাকি চেন ক্ষয় করে ফেলে? আমি স্টোরে মারতে পারি, স্টোরে মারতে পারি। এখানে জম না। ব্রেকশোর কন্ডিশন কেমন আছে? বেশ অনেক ঠিক আছে। আর কত হাজার চলতে পারবে? ওটা দিয়ে আপনার 3000 চলছে না? এটা আপনার ডিপেন্ড, আপনার আমার এখন 3400 চলছে। আপনার উপর ডিপেন্ড করে বা ব্রেকের ডিপেন্ড করে ওটা ক্ষয় হবে আর কি। এখন আপনার মনে হয় কত, মানে কত পার্সেন্ট ক্ষয় হয়েছে, কত পার্সেন্ট আছে কি মনে হয়? ওটা 80% ক্ষয় হয়েছে আর কি। 80%? ক্ষয় হয়েছে। 80% হয়ে গেছে? তাকে না না, 20% ক্ষয় হয়েছে। 20% ক্ষয় হয়েছে, মানে আরও আরো 80% 80% আছে। তাহলে মোটামুটি কমই ক্ষয় হচ্ছে। আচ্ছা, এই ব্রেক প্যাডগুলোর দাম কত? 60 টাকা। অরিজিনাল আর পিছনের ড্রাম ব্রেকের প্যাডগুলো? ওটা 900 সামথিং। পিছনেরটা কি দাম বেশি নাকি? ক্ষয় বেশি হয় কোনটা, সামনেরটা না পিছনেরটা? আপনার ব্রেকের উপরে নির্ভর করে। যদি ব্রেকটি পিছনে ঘন ধরেন তাহলে ওটা তাড়াতাড়ি চলে যাবে। আচ্ছা, আর যদি এটা ধরেন তাড়াতাড়ি ওটা তাড়াতাড়ি চলে যাবে। এটা এখন থেকে সামনের ব্রেক বেশি ধরতে হবে দেখতেছি, যেহেতু সামনের ব্রেকসের দাম কম। ময়লাগুলো দেখো। হ্যাঁ, আচ্ছা, ভালো কথা, এটা আমার বলতে মনে নেই। ব্রেক ধরলে প্রথমে মানে সকালবেলা বের করার সময় মানে খুব বিকট শব্দ করে, হ্যাঁ আওয়াজ করে। আর কিছুক্ষণ পরে ময়লা দেখছেন? ময়লা বৃষ্টির জন্য আর কি ব্রেক শুগুলো যখন ব্রেক করে তখন এটা আওয়াজ করে। আওয়াজও করে, ক্ষয়ও হয়ে যাবে। এগুলো কত পার্সেন্ট ক্ষয় হলো, মানে এগুলো কন্ডিশন কেমন? এগুলো ঠিক আছে, এগুলো ক্ষয় হয় না তেমন। তেমন ক্ষয় নেই না? ঠিক আছে। এখন তো মনে করেন বর্ষাকাল, ফ্রি সার্ভিস ছাড়াও মনে করেন এগুলো পরিষ্কার করতে আসতে হতে পারে। তো যদি আমি পিছনের ব্রেকটা পরিষ্কার করি তখন সার্ভিস কস্ট কত আসতে পারে? এই 100 টাকা দিবেন। 100 টাকা না? আর এটা তো বলতেছেন যে সার্ভিসের বাইরে, এই বক্সটা খুলে আমি এটা কি বলে W40 মাসে যাচ্ছিলাম, এটা বলতে সার্ভিসের বাইরে। এটা যদি আমি করতে চাই তখন সার্ভিস কস্ট কত আসবে আমার, কত দিতে হবে? এটা মেবি মনে হয় 300 টাকা, মানে জাস্ট এই বক্সগুলো খোলা।
ব্যাটারি ভোল্টেজ আছে, আর 50 নামার নিচে থাকলে মোর ব্যাটারি দুর্বল। আচ্ছা, তাহলে এখন কি পারফেক্ট আছে? পারফেক্ট। আর যদি পারফেক্ট না থাকতো তাহলে করণীয় কী হতো? ওটা ব্যাটারি চেঞ্জ করতে হতো। হ্যাঁ, ব্যাটারি চেঞ্জ করতে হতো। না অনেক সময় দেখি যে অনেক সার্ভিস দেখলাম যে ব্যাটারিটা খুলে ওই চার্জে দেয়। ওইটা কি কারণে দেয়? ওটা চার্জার যদি উঠে তাহলে এটা ব্যাটারি আর লাগে না। হ্যাঁ আর চার্জার যদি না উঠে, হ্যাঁ এখানে এখানে কত পানি যাতে এসিড আছে, হ্যাঁ। যদি শুকিয়ে যায় স্টিলটা, হ্যাঁ, এটা ব্যাটারি আর ওঠে না। ওই ক্ষেত্রে তাহলে ব্যাটারি আপনার চেঞ্জ করতে 50-এর নিচে থাকলে তখন চার্জে দিয়ে দেখে চার্জে ওটা দিয়ে উঠে কিনা। ওটা কিন্তু ওটা তো ওঠে না, হলে আর নতুন চেঞ্জ করতে হবে। ব্যাটারির দাম কত একটা? আগেতে ছিল 1500 টাকা, এখন 1800 মেবি। 1800 টাকা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আগারবাদ পোস্টেডি মোটরের পুলিশ থেকে বলছি, সাজ্জাদ হোসেন। আমি সিনিয়র টেকনিশিয়ান আছি। আজকে মূলত এই গাড়ির মধ্যে যা সার্ভিস করা হলো সেকেন্ড সার্ভিস। আমাদের সেকেন্ড সার্ভিসের মধ্যে আপনার জেনারেল সার্ভিসের মধ্যে যে 20টা কাজ হয়, ওই 20টা কাজটা হচ্ছে যে আমাদের যা ওনার গাড়িতে করা হলো, এয়ার ফিল্টার ক্লিন করা, তারপর হচ্ছে যে ক্লাসের ফ্রি প্লে অ্যাডজাস্ট করা, টোটালের ফ্রি প্লে অ্যাডজাস্ট করা, তারপর হচ্ছে যে সম্পূর্ণ লাইটের কার্যক্ষমতা আপনার সব কিছু ঠিক আছে না গেলেও অ্যাডজাস্ট করা, তারপরে লাইটের বিম অ্যাডজাস্ট করা, তারপর হচ্ছে যে চেইনের অ্যাডজাস্টমেন্ট সঠিক ঠিক আছে নাকি ওটা চেক করা, তারপর হচ্ছে যে আমাদের সব জায়গায় ডুপ্লিকেশন করা, এমনকি আমাদের এই যে লাইটের বিমটা আছে সঠিকভাবে লাইটের বিমটা সঠিকভাবে আসে নাকি ওটা চেক করা, সাসপেনশন এগুলো সঠিকভাবে কাজ করতেছে নাকি ওগুলো চেক করা, তারপর হচ্ছে যে আমাদের টায়ার প্রেশার সম্পূর্ণ সব কাজ মিলে আমাদের যে 20টা কাজ আছে এই 20টা কাজটা সম্পূর্ণ চেক করা, যে 20টা চেকলিস্ট আছে, ঠিক আছে। আর হচ্ছে যে নাট বোল্ট যতগুলো আছে সবগুলো চেক করা। আশা করি ওনার গাড়ির সব চেক করা হলো এবং কি সঠিকভাবে কাজ করা হলো। আপনারা আসবেন সঠিক সার্ভিস নেওয়ার জন্য, আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আসছি। আপনারা সবাই আসবেন সঠিক সার্ভিসটা নেওয়া। আমার গিয়ার শিফটিংটা তেমন একটা স্মুথ হয়নি, আগের মতো হাঁটছিল, যার কারণে মানে চালায় আসার পর দেখতেছি যে তেমন একটা উন্নতি হয়নি। তাই ভাইয়া একটু ট্রাই করতেছে এটাকে স্মুথ করার। এই একটা সমস্যা কি, মুছতে গেলেও স্ক্র্যাচ পড়ে। হ্যাঁ হ্যাঁ, বালু থাকলে আর কি। হ্যাঁ হ্যাঁ, মুছতেও ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ, কেমিক্যাল ইউজ করলে নাকি আস্তে আস্তে নাকি এই গ্লসিনেসটা চলে যায়। হ্যাঁ, শাইনিং এর আর কি, এটা কেমিক্যাল না। কি নাম বলছেন এটা? ফর্মুলা 1। কোন ব্র্যান্ডের? ফর্মুলা 1 বলে দিবে। আবার মানে বিভিন্ন ব্র্যান্ড আছে না। হ্যাঁ হ্যাঁ।